আপনারা 15 দিনে একদিন কেন পারবেন না? অবশ্যই পারবেন, আপনাদের কোনো ক্ষতি হবে না। আপনারা যারা একাদশী করেন না আর দেরি করবেন না, সামনের একাদশী থেকেই একাদশী শুরু করে দেবেন। এই সব অঞ্চলে আবার একটা দুঃখের জনক কথা আছে, যদি একাদশী সম্বন্ধে বুঝাই তাইলে বলে বাবা ভূমি একাদশী থেকে আরম্ভ করব। হ্যাঁ, আরে বাপু তুমি ভূমি একাদশী পর্যন্ত বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? একাদশী সবই সমান, যেটা সামনে পাবে সেইটাকে দিয়েই শুরু করবে। একাদশী বন্ধ করা যাবে না। একাদশী করলে আপনাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। একাদশী করলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অসুস্থ শরীর আরো সুস্থ হবে, শুধু মনটাকে ভগবানের চরণে রাখতে হবে। মনটা যদি ভগবানের চরণে সম্পূর্ণ থাকে কোনো ভয় নাই। হ্যাঁ, তাই মনটাকে ঠিক রাখুন। একটা কুকুর একাদশী ব্রত করে সে অমরক্ষয় হয়ে রয়েছে আজও, আর আমরা মানুষ হয়ে করতে পারলাম না। তাই প্রহ্লাদ ভাগবতের এই শ্লোকে বলছে, এই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। এই জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন না করো তাহলে তোমার জীবন বৃথা গেল। আজ আপনাদেরকে এক ভক্ত কথা শ্রবণ করায়, যে মনুষ্যকুলে জন্মগ্রহণ করেনি কিন্তু তার ভক্তি দিয়ে সে অমর হয়ে রয়েছে। স্বর্গে বাস করত একটা হাতি, স্বর্গলোকে বাস করত একটা হাতি। হাতি কার বাহন জানেন তো? হাতি কোন ঠাকুরের বাহন? বিশ্বকর্মা ঠাকুরের বাহন হচ্ছে হাতি। এই স্বর্গে বাস করত একটা হাতি। এই বিশ্বকর্মার পুজো হয় কোন দিন? ভাদ্র মাসের সংক্রান্তির দিন। আপনাদের এইখানে ভাদ্র মাসের সংক্রান্তির দিনকে টিয়ে পাখি আনে, সোলার টিয়ে পাখি কিনতে পাওয়া যায়, আনে। হ্যাঁ, এটা কেন আনে জানেন? এই যে ভাদ্র মাসের সংক্রান্তির দিন সোলার টিয়ে পাখি কাদের কাদের বাড়িতে আনেন? হাত তুলুন তো। বা এই কয়জন, আর কারো বাসায় আনেন না? এই সোলার টিয়ে পাখি কেন নিয়ে আসেন ভাদ্র মাসের সংক্রান্তিতে জানেন? বিশ্বকর্মার পুজো তার জন্য না। এই টিয়ে পাখি কার বাহন জানেন? টিয়ে পাখি কার বাহন? এই যে এনার নাম কি? এনার নাম বৃন্দা। এই তুলসী দেবী, এই তুলসীর বাহন হচ্ছে টিয়ে পাখি। ভাদ্র মাসের সংক্রান্তির দিন অনেকে ভাদ্র মাসকে অপবিত্র ভাবে। ভাদ্র মাস অপবিত্র না। ভাদ্র মাসে বিয়ে হয় না, কোনো কিছু শুভ কাজ হয় না, তার জন্য অপবিত্র। এইগুলো যারা ভাবে তারা মূর্খ ছাড়া কিছু নয়। ভাদ্র মাস হচ্ছে সব থেকে পবিত্র মাস। এই ভাদ্রের নাম হচ্ছে ঋষিকেশ। এই মাসে বিয়ে হয় কেন? বলে এই মাসটা ভজন করতে হয়, বিয়ে পুরো করে ওই সময় নষ্ট করতে নাই। এই মাসে যত পারো বেশি বেশি কৃষ্ণ ভজন করো। এই ভাদ্র মাসেই জন্মগ্রহণ করেছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। ভাদ্র মাস যদি অপবিত্র হবে তাহলে ভগবান কি সেই মাসে আসবে? শুধু কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ? ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আর ভাদ্র মাসের শুক্ল পক্ষের অষ্টমীতে এসেছেন শ্রীমতী রাধা রানী। তিনিও আবির্ভূত হয়েছেন ভাদ্র মাসে। এই ভাদ্র মাসে অগণিত শুদ্ধ মহন্তদের আবির্ভাব হয়েছে।
এখানে কেউ সৎসঙ্গী আছেন? সৎসঙ্গী অনুকূল ঠাকুরের শিষ্য, ও আপনি সামনে বসে আছেন। এই অনুকূল ঠাকুরও আবির্ভূত হয়েছে কি মাসে? ভাদ্র মাসে। বিবেক